চিংড়ি মাছের মালাইকারি বাঙালির হেঁসেলের একটা জনপ্রিয় পদ। এইটা খেতে ভালোবাসে না খুব কম মানুষই আছে। তো আর এই চিংড়ি মাছের মালাইকারি যদি পোলাও বা ফ্রাইড রাইসের সাথে হয় তো জাস্ট জমে যায়। তো আগের দিন মা বাজার থেকে খুব সুন্দর চিংড়ি মাছ এনেছিল। বাড়ির ছোট সদস্যগুলো মালাইকারির বলল আবদার, তো মা বলল তাই বানা। তো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে মা পরিষ্কার করে দিয়েছে। অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়ায় তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নেব। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তো হালকা করে ভেজে তুলে রেখেছি। এবার কড়ায় আবারও সাদা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু কুচনো টমেটো। বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর প্রথমে আমার মিস্টেক হয়েছে, গোটা গোলমরিচটা ফোড়নে দেওয়া হয়নি, তো আমি গোটা গোলমরিচটা পরে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ মশলাটা নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে ওই রেগুলারের মশলাগুলো। অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য নুন আর 2 চামচ চিনি, আর অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছি গুলে রাখা আমুল দুধ। যেহেতু সেদিনকে আমার কাছে নারকেলের দুধ ছিল না, তো সেই জন্য আমুল দুধটাই ব্যবহার করেছিলাম। তো খেতে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয়। এবার ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইটা কিন্তু সত্যিই সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। নমস্কার।